নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় চিকেন পাতুরি। এর আগে কুমড়ো পাতায় মাছের পাতুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় চিকেন পাতুরি। খেতে দারুণ টেস্টি এই চিকেনের পাতুরিটা একদম নিত্য নতুন ভাবে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই চিকেন পাতুরি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি একটা ফুড প্রসেসরের মধ্যে এই পিসগুলো দিয়ে দিলাম। ফুড প্রসেসরের মধ্যে এই চিকেনের সলিড পিসগুলো দিয়ে এর একটা কিমা আমি তৈরি করে নেব। দেখুন এইরকম কিমা তৈরি করে নিয়েছি। এই কিমাটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিমাটার মধ্যে যদি কোনো হাড়ের টুকরো থাকে সেটা একটু বেছে নিয়ে ফেলে দিতে হবে। আমি এখান থেকে একটা হাড়ের টুকরো ছিল, সেটা আমি বেছে ফেলে দিচ্ছি। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা কুচি, আর এর মধ্যে 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 কাপ সর্ষের তেল আর হাফ কাপ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। সবকিছু হাত দিয়ে এইরকম ভাবে মেখে নিতে হবে। এইরকম ভাবে ভালো করে মেখে নেওয়ার পরে এটা একদম পুরো দলা হয়ে আসবে। সবকিছু দিয়ে মেখে নেওয়ার পরে মিনিট 15 এইভাবে ঢেকে রেখে দেবো। এর থেকে ঠিক এতটা সাইজের করে আমি পাতুরির জন্য নেব। এবার ঢেকে রেখে দিচ্ছি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা এই চিকেনের পাতুরিটা কলা পাতাতেও করতে পারেন, কিন্তু আমি এটা কুমড়ো পাতায় করেছি। এখানে আমি বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে ভালো করে ধুয়ে পুছে নিয়েছি। এবার কুমড়ো পাতাটা উল্টো করে দিয়ে তার উপরে এই সবকিছু দিয়ে মেখে রাখা চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের কিমার পরিমাণটা আমি হাতে করে যতটা দেখিয়েছি ঠিক ততটাই দিচ্ছি। আর এইভাবে পাতাটাকে র্যাপ করতে হবে। আমি যেইভাবে পাতাটা র্যাপ করছি সেইভাবে আপনারা দেখে র্যাপ করবেন। এইভাবে স্কোয়ার করে এরকম ভাবে পাতাটা র্যাপ করে রেখে দিচ্ছি। আমি আরেকটা পাতা নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি এই কিমাটা দিয়ে পাতাটা র্যাপ করব। কিমাটা আমি পাতাটা উল্টো করে তার উপরে দিয়ে দিচ্ছি। কিমাটাকে সবার আগে এক জায়গায় করে নিতে হবে। এরকম ভাবে এক জায়গায় করে নেওয়ার পরে পাতাটাকে প্রথমে এইভাবে ফোল্ড করতে হবে ডান দিকটা, তারপরে মাথার দিকটা ফোল্ড করে, তারপরে দুটো সাইডকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক এরকম ভাবে স্কোয়ার করে ফোল্ড করে নিতে হবে। এরকম ভাবে সবকটা পাতার মধ্যে কিমা আমি ভরে নিয়েছি। এইবার একটা সুতো নিয়ে নেব। সুতো নিয়ে এই পাতাটা এইভাবে বেঁধে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। ঠিক এইরকম ভাবে সুতো দিয়ে 4টে সাইডকে এইভাবে মুড়িয়ে বেঁধে নিতে হবে। এরম করে প্রত্যেকটা পাতুরি পাতায় ভরে এইভাবে বেঁধে নিতে হবে। আমি প্রত্যেকটা পাতুরি পাতায় ভরে এইরকম ভাবে বেঁধে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। তেলটা চতুর্দিকে ছড়িয়ে নেওয়ার পরে কুমড়ো পাতায় মোড়া পাতুরিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। আমি এই প্যানের মধ্যে প্রথমে 4টে পাতুরি বসাচ্ছি, কারণ একসঙ্গে সবকটা হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এইভাবে প্রথমে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে প্যানটাকে ঘুরিয়ে তেলটাকে একটু চতুর্দিকে এইরকম ভাবে করে দিতে হবে, যাতে সব জায়গায় বা সবকটা পাতুরির মধ্যে তেলটা সমানভাবে লাগে। 2 থেকে 3 মিনিট পরে এটা আবার উল্টে দিতে হবে। এখন এর মাঝখানে আমি আরো 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখে তেলটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে দুটো সাইডেই 2 থেকে 3 মিনিট করে রেখে রেখে উল্টে পাল্টে দুটো সাইডেই কিন্তু করে নিতে হবে। আমার এই পাতুরিটা করতে টোটাল 8 থেকে 9 মিনিট টাইম লেগেছে। আর এইটা লো ফ্লেমেই করবেন। বেশি যদি হিটে দেওয়া হয় তাহলে পাতাটা পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, তখন হবে না ভেতরটা। সেই জন্য যাতে ভেতরটা হয় তার জন্য এটা লো ফ্লেমে রেখেই কিন্তু করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুটো সাইডেই করে নিতে হবে। আমার পাতুরিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই পাতুরিটা একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। এক থালা গরম ভাত এই চিকেন পাতুরিটা দিয়ে কিন্তু নিমেষে আপনারা খেয়ে নিতে পারবেন। একটা পাতুরি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন
পাতাটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই পাতাটা না ফেলে আপনারা ভাতের সঙ্গে মেখে কিন্তু খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার এই চিকেন পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।